Hello sir. The power of positive thinking is vital. আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা atoms and molecules as well as atomic structure, মানে অণু, পরমাণু ও অণু এবং পরমাণুর গঠন, আমি দুটো মিলিয়ে একসঙ্গে তোমাদেরকে পড়াচ্ছি। নিশ্চয়ই তোমরা স্যার যা যা আমি এখন অবধি পড়িয়েছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি আবারও রিভাইজের প্রয়োজন হয় তাহলে কোনো অসুবিধা নেই, ভিডিওটাকে চালিয়ে আবার রিভাইন্ড করে দেখে নেবে। ক্লিয়ার স্যার? এখান থেকে আমরা 30 অবধি শিখে নিয়েছিলাম নাম, ইয়েস অর নট? তো আজকে আমি একটু আরো ডিপে গিয়ে ডিসকাস করব, তোমরা শিখতে চেষ্টা করবে স্যার। আমি ওই দিন কোথা পর্যন্ত ডিসকাস করেছিলাম বলো তো স্যার? লাস্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম 6টি নিষ্ক্রিয় গ্যাস তথা ইনার্ট গ্যাস, ইয়েস অর নট? নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে যার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা জানতে পারলাম যে কি কি আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিশ্চয়ই স্ট্রাকচারগুলি তুমি বাড়িতে ড্র করেছো, ইয়েস অর নট? একদম, মানে তুমি যদি প্যাটার্ন জানো তাহলে লেখাটা কিন্তু কোনো একদম অসুবিধাই হয় না, ঠিক কিনা স্যার? ইয়েস অর নট? 100%? This was the atomic structure of electron arrangement of helium, neon, argon, krypton, xenon, radon. হিলিয়াম বাদ দিয়ে বাকি সবার লাস্টের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে স্যার? 8টি ইলেকট্রন, ঠিক কি না? ওকে, 8টি ইলেকট্রন আছে, সেটা আমাদের জানা হয়ে গেছে, ইয়েস অর নট? এবং কোন কক্ষপথে কয়টা থাকে পরমাণু গঠনের? ফার্স্ট কক্ষপথে কয়টা থাকে স্যার? 2টো ইলেকট্রন। সেকেন্ড কক্ষপথে কটি? 8টি ইলেকট্রন। থার্ড কক্ষপথে 18টি। ফোর্থ কক্ষপথে 32। ফিফথে 50। ইয়েস অর নট? লাইক দিস। কোন ফর্মুলার মাধ্যমে? n² 2n² ফর্মুলার মধ্যে। n এখানে কি ছিল? পরমাণুর কেন্দ্রে কি থাকে স্যার? প্রোটন ও নিউট্রন। এবং বাইরের কক্ষপথগুলিতে কি থাকে? ইলেকট্রন থাকে। কোন কক্ষপথে কি থাকবে সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি? এই 2n² ফর্মুলার মাধ্যমে। সেইভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11। সেটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8, 1। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12। সেটা কি হবে? 2 8 2। ইয়েস অর নট? এরকম ভাবে আমরা ক্যালসিয়ামের কত ছিল? 20 2 8 8 2। কেন 8 8 2? কেন 10 হলো না? কারণ সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সো সেইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, ইয়েস অর নট? নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। ক্লিয়ার স্যার? আজকে আমি তোমাদেরকে যেটা ডিসকাস করতে চলছি সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন ও যোজ্যতা। দুই রকমের জিনিস, যোজ্যতা ইলেকট্রন এবং দেখো স্যার, এই কনসেপ্ট আমি বারবার তোমাদেরকে এমফাসাইজ করে বলছি, জোর দিয়ে বলছি, এই কনসেপ্ট গুলিকে তোমরা যদি ঠিকঠাক না বুঝো তাহলে কিন্তু স্যার লাইফে তুমি যতই সায়েন্স নিয়ে পড়াশোনা করো না কেন তোমার কিন্তু কষ্ট হবেই স্যার। ক্লিয়ার? তো চেষ্টা করবে এই কনসেপ্ট গুলিকে 1% যাতে আমরা ফাঁকি না দিই। ক্লিয়ার? ওকে। যোজ্যতা ইলেকট্রন ও যোজ্যতা। ধরো কেন্দ্রে কি থাকে? প্রোটন। দেখো, আমি ভালো করে বুঝতে চেষ্টা করবে। দেখো, আমি নিলাম সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। এটা থেকে আমরা কি জানতে পারি? প্রোটন আছে কটা? 11টা। ইলেকট্রন কটা আছে? 11টা। এটি তো জানতে পারি। প্রোটনের আদান প্লাস, ইলেকট্রনের আদান মাইনাস। পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা কি থাকে? সমান থাকে। তাই পরমাণু
সাধারণ অবস্থায় কি নিস্তড়িত। শূন্য। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানেই প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানেই ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার? এবার ধরো যদি কারোর উঠানোর প্রয়োজন হয় উঠিয়ে নিতে পারো। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে একটা একটা কনসেপ্ট বোঝাতে চলছি, 100% বুঝতে চেষ্টা করবে স্যার। These are very very important for your future. এবার দেখো স্যার, সোডিয়াম 11, কেন্দ্রে কি থাকে? প্রোটন। কয়টা প্লাস থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্লাস। সূত্র অনুসারে ফার্স্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? দুটো। সেকেন্ড কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। 1 2 3 4 5 6 7 8। আর সর্ববহিস্থ কক্ষপথে মানে এখানে কয়টা? 18টা থাকার কথা, কিন্তু তুমি তো 8 আর 2 এ 10 অলরেডি লিখে নিলে। আর কয়টা আছে তাহলে? 11টা তোমার কাছে আছে, তার আর একটা লিখতে পারছো। সর্ববহিস্থ কক্ষপথে ক্লিয়ার? সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে তা হলো যোজ্যতা ইলেকট্রন। আমি উপরে লিখছি, তা হলো যোজ্যতা ইলেকট্রন। ইংলিশ হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন। কি? ব্যালেন্স ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি মানে আমরা ইলেকট্রন বিন্যাস করতে জানি, এখন সবগুলি করেছি। সর্ববহিস্থ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে তাকে বলা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা। ক্লিয়ার? সর্ববহিস্থ কক্ষপথে, এখানে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে বলো তো স্যার? একটা। তাই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? যেহেতু এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কি কটি? একটি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন দেখা যাচ্ছে আছে, তাই এর যোজ্যতা ইলেকট্রন কত? 1। তাহলে তার ব্যালেন্স ইলেকট্রন কত? 1। ওয়াই? কারণ যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ভিডিওটাকে পজ করো, উঠিয়ে নাও। ক্লিয়ার স্যার? উঠিয়ে নিয়েছো? ওকে। এবার দেখবে, সরি আমি আরেকটা দেখাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো, আমি নিলাম ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, মানে প্রোটন কয়টা আছে? 12টা। ইলেকট্রন কয়টা আছে? 12টা। তার ইলেকট্রন বিন্যাস কি হবে? কেন্দ্রে 12টা প্লাস, 7 8 9 10 11 12। প্রথম কক্ষপথে কয়টা থাকবে? দুটো। তারপরের কক্ষপথে কয়টা থাকবে? 8টে। 1 2 3 4 5 6 7 8। এর পরের কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথ যেটা হবে ওটার ক্ষেত্রে, সেটাতে কয়টা থাকবে? 8 এ 2 10 আর 2 করতে গেলে 12, মানে আর দুটো দিতে হবে। ইয়েস অর নট? যেহেতু এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুটো, তাই তার যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন কত?
দুইটি। যুদ্ধতা ইলেকট্রন কত? দুইটি। ক্লিয়ার অর নট ক্লিয়ার? সেম ভাবে আমি যদি বলি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কি হবে? 2 8 8 2। যারা এই ক্লাসগুলি আগের ক্লাসগুলি পাওনি তারা দুপুর সময় এসে প্রথমে ভিডিও ক্লাসগুলিকে দেখে নেবে একের পর এক, অটোমেটিক্যালি বুঝতে পারবে। 2 8 8 2। তো এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কটি আছে? তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন কত? ইলেকট্রন কত স্যার? যোজ্যতা ইলেকট্রন দুটি। ক্লিয়ার স্যার? এবার ধরো আমি ক্লোরিনের দেখলাম, ক্লোরিন লিখে নিয়েছো? ওকে। এবার ধরো আমি নিলাম ক্লোরিন। কি নিলাম? ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার জানো কি? মনে তো হয় জানো। কত বলো? 17। ইয়েস, কারেক্ট, 17। চলো ক্লোরিনের যোজ্যতা আমরা দেখে নিচ্ছি। ক্লোরিনের যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। তো ক্লোরিনের কি হবে? ইলেকট্রন 2 8 7। তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথে কটি আছে? ক্লোরিন এর কি সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন বর্তমান। 7টি ইলেকট্রন বর্তমান। ক্লিয়ার? তাই ক্লোরিন এর যোজ্যতা 7। এনি ডাউট? নিশ্চয়ই বুঝতে পারছেন? তার মানে আমরা দেখলাম যে সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে তাহলে তাকে কি বলা হয়? বলো, যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? তাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। এনি ডাউট? সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে তাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। কোনো সন্দেহ স্যার? নো। চলো ডিলিট করে দিই। ওকে। এবার আমার জানতে হবে, দেখুন ধরো নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? 2, 8। হিলিয়াম নিয়ন। আর্গনের কি? 2, 8, 8। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 8টি আছে। তো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এন্ড রেডন, তারা প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা থাকে? 8টা করে ইলেকট্রন থাকে। তাই তাদের প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন কত? 8, এক্সেপ্ট হিলিয়াম। হিলিয়ামের শুধুমাত্র 2। ওকে। এখান থেকে আমরা একটা কনসেপ্ট জানতে পারবো স্যার, যার সর্ববহিস্থ কক্ষপথে কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, ওই মৌলটি কি হয়? সাধারণত নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয় হয়। ক্লিয়ার অর নট ক্লিয়ার? বাংলা স্পেলিং একটু প্রবলেম হতেই পারে, একটু দেখে নেবে, কনসেপ্টটা বুঝবে। ওই মৌলটি সাধারণত নিষ্ক্রিয় হয়। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, নিষ্ক্রিয় কি? ইয়েস অর নট? নিষ্ক্রিয় হচ্ছে যারা সাধারণ অবস্থায় অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, তারা নিষ্ক্রিয়।
বুঝাতে পারলাম স্যার? যার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে তারা নিষ্ক্রিয়। তারা নিষ্ক্রিয় মানে কি? তারা নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে হচ্ছে এই মৌলটা অন্যগুলো মৌলের সঙ্গে বিক্রিয়া করবে না। কেন করবে না? কারণ তার সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন। তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে 8টা মৌল, তারা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না। কেন? তাদের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ যাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে তারা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। অর্থাৎ তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় কিন্তু সুস্থিত। সুস্থিত মানে হচ্ছে স্টেবল, ক্লিয়ার? আর নিষ্ক্রিয় মানে হচ্ছে আনঅ্যাক্টিভ, সরি ইনঅ্যাক্টিভ, নট আনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। কি? ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। যারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে পারে তারা হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ, কিন্তু তারা সুস্থিত নয়। দেখো এই জায়গাটা উঠিয়ে নেবে, পজ দিয়ে উঠিয়ে নেবে। উঠিয়ে নিয়েছো? ভেরি গুড। তাহলে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি, স্যার নিষ্ক্রিয় মানে কি? কি বলবে স্যার? নিষ্ক্রিয় মানে হচ্ছে যেই সব মৌলরা সাধারণ অবস্থায় অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করতে পারে না তারা হচ্ছে নিষ্ক্রিয়। ইয়েস না? 100%। এবার আমি তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করলাম, নিষ্ক্রিয় কখন হয়? তুমি বলবে যে স্যার আমরা জানি নিষ্ক্রিয় তখন হয় যখন বিক্রিয়া করতে পারে না। আর বিক্রিয়া তখনই করতে পারে না অন্য কোনো মৌলের সঙ্গে যখন তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। গেটিং মাই পয়েন্ট? ক্লিয়ার? এবার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে কজনের? 6 জনের না? 5টা। হিলিয়ামকে বাদ দিলে, হিলিয়ামও যদিও নিষ্ক্রিয়ের মধ্যে পড়ে, এক্সেপশন, সেটা ব্যতিক্রম, বাকি সবার কিন্তু 8টা। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সবার 8টা। তারা নিষ্ক্রিয়। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় যারা তারা সুস্থিত, তারা সুস্থিত। ক্লিয়ার? আর যারা সক্রিয়, নিষ্ক্রিয় যারা তারা সুস্থিত, সক্রিয় যারা তারা সুস্থিত নয়। সুস্থিত নয়। অর্থাৎ ইনঅ্যাক্টিভ যারা, ইনঅ্যাক্টিভ যারা তারা স্টেবল। আর যারা অ্যাক্টিভ যারা তারা আনস্টেবল। ক্লিয়ার স্যার? মানে যারা অ্যাক্টিভ তারা স্টেবল না, মানে সুস্থিত না, স্থির না। বুঝতে পারছো তো? দেখো যারা ইনঅ্যাক্টিভ, তাহলে আমি এটাকে একটা সুন্দর লিঙ্ক দিয়ে বোঝাচ্ছি। তাহলে নিষ্ক্রিয় যারা তারা সুস্থিত, অর্থাৎ যাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে তারা স্টেবল, ব্র্যাকেটে লিখলাম সুস্থিত, এবং তারা ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ক্লিয়ার স্যার? নিষ্ক্রিয় লিখে নেবে। অর্থাৎ যাদের সর্ববহিস্থ কক্ষ, ভালো করে ব্যাপারটা বুঝতে পারছো তো স্যার? অর্থাৎ যাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, সর্ববহিস্থ কক্ষপথে যাদের 8টা ইলেকট্রন থাকবে তারা কি?
নিষ্ক্রিয়, তারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, অর্থাৎ তারা সুস্থিত, মানে তারা স্থির, স্টেবল। পজ দিয়ে উঠিয়ে নেবে, যা লিখছি সব উঠিয়ে নেবে, উঠিয়ে নাও পজ দিয়ে। ওকে, এইবার দেখো স্যার, ডিলিট করে নিই। আমি কয়েকটা ইলেকট্রন বিন্যাস করছি। যেরকম ধরো আমি নিলাম ফ্লুরিন। ফ্লুরিনের বলো তো কত? আচ্ছা, নট ফ্লুরিন, ধরো আমি নিলাম নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? 7। তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 5। তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথে কি 8টা ইলেকট্রন আছে? নাই। তাহলে যদি 8টা ইলেকট্রন না থাকে তাহলে তারা কি? সক্রিয়। কি হবে? সক্রিয়। ক্লিয়ার? সক্রিয়, কিন্তু সুস্থিত নয়। সুস্থিত নয় মানে তারা কি? বিক্রিয়া করতে চাইবে কারোর সঙ্গে। যাদেরই সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই, যাদেরই সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই, তারা কি করতে চাইবে? কি করতে চাইবে বলো আমার সঙ্গে? তারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চাইবে, এবং তাদের টার্গেট হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন তৈরি করা। বুঝতে পারলে স্যার? তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারা সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন করতে চায় না। কারণ তাদের অলরেডি সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন। ইয়েস অর নট? নিয়নেরও সর্ববহিস্থ কক্ষপথে 8টা, আর্গনেরও 8টা, ক্রিপ্টনেরও 8টা, জেননেরও 8টা, রেডনেরও 8টা। তো যারা 8টা নাই, তাদের এনারা সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন বানানোর প্রয়োজন। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তো যাদের অলরেডি আছে তারা কেন 8টা বানাতে চাইবে? তাদের তো অলরেডি 8টা আছে। ইয়েস অর নট? তার মানে তারা কি? বিক্রিয়া করবে না, তারা নিষ্ক্রিয়। এইবার আমাদের এই টোটাল 118টা মৌলের মধ্যে মাত্র 6টা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারা হচ্ছে নিষ্ক্রিয়। হিলিয়াম বাদ দিয়ে বাকি সবার 8টা, এক্সেপশন হিলিয়াম 2টো। তাহলে সবার টার্গেট হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন। ক্লিয়ার? তাদের সবার টার্গেট কি? সর্ববহিস্থ। বারবার বলছি কেন? মনে রাখার জন্য। তাদের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে সবার টার্গেট কি? প্রত্যেক এই 6টা বাদ দিয়ে বাকি সবার মানে 112টা মৌলের টার্গেট কি? জীবনের টার্গেট কি? যে কারোর সঙ্গে বিক্রিয়া করে আমার আগে 8টা বানাই সর্ববহিস্থ কক্ষপথে। দিস ইজ দ্য টেন্ডেন্সি, প্রবণতা, ইচ্ছা। ক্লিয়ার? ওকে। আর যাদের 8টা আছে তারা কি হয়ে যাবে? 8টা, তারা বলবে ভাই আমি অলরেডি সুস্থিত, আমি 8টা আমার আছে, আমার আর কোনো অ্যাক্টিভ হওয়ার দরকার নেই। মানে অ্যাক্টিভ মানে কি? রিঅ্যাকশন করার দরকার। রিঅ্যাকশন কেন করবো? কারণ আমার সর্ববহিস্থ কক্ষপথে কি দরকার? 8টা ইলেকট্রন দরকার। ইয়েস অর নট? আর ইউ গেটিং মি স্যার? তো এইবার ধরো আমি নিলাম সোডিয়াম। সোডিয়ামের কত? 11। ইলেকট্রন বিন্যাস কি? 2 8 1। সর্ববহিস্থ কক্ষপথে কি 8টা আছে? মানে তার যুজ্যতা ইলেকট্রন কি 8? না। তার যুজ্যতা ইলেকট্রন কি 8? না। তাহলে যেহেতু তার 8 না, সে কি নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় হবে কি? না, সে নিষ্ক্রিয় না, সে সক্রিয়। কেন সক্রিয়? কারণ তার সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই, মানে সে চাইছে 8টা হোক আমার সর্ববহিস্থ কক্ষপথে। মানে কি? 6টি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিলে, 6টি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিলে বাকি সবগুলি মৌল মানে ইংরেজিতে এলিমেন্টস, সবগুলি মৌল সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন বানাতে চায়। অর্থাৎ
তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চায় এবং সুস্থিত হতে চায় দেখা যাচ্ছে কি বললাম? 6টি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে বাকি সবগুলি মৌল সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন বানাতে চায়, কারণ তাদের তো 8টি নেই। অর্থাৎ বানাতে চায় মানে কি? তাদের বিক্রিয়া করতে হবে মানে কি? তারা নিষ্ক্রিয়, অর্থাৎ তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চায়, কারণ 8টা হলেই তো নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ তারা সুস্থিত হতে চায়। ক্লিয়ার? পজ মেরে উঠিয়ে নেবে। বুঝতে পেরেছো স্যার? তাহলে সোডিয়াম মানে 6টা বাদ দিলে বাকি যে 112টা আছে, 112টা সর্ববহিস্থ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে জানি না, এক এক রকম, মানে 8টা নেই, কিন্তু সবার টার্গেট কি 8টা বানানো। ডিলিট করে নি। সবার 8টা বানাতে হলে এই মৌলগুলি মানে সক্রিয় মৌলগুলি সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন বানাতে হলে 8টি ইলেকট্রন বানাতে হলে সে হয় ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন বর্জন করবে। তাহলে প্রত্যেকটা মৌলের টার্গেট কি স্যার? সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন বানানো? 8টা। এইবার এই 112টা মৌলের মধ্যে 118টার মধ্যে 6টা যদি আমি বাদ দিই কটা থাকে? তাহলে 112টা। 112টার মধ্যে যদি 8টা বানাতে চায়, কেউ ইলেকট্রন গ্রহণ করবে আর কেউ ইলেকট্রন বর্জন করবে। ক্লিয়ার স্যার? যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি নিলাম সোডিয়াম, বারবার সোডিয়ামই নিচ্ছি, 281। আচ্ছা বলো তো, সে 8টা কিভাবে বানাতে পারে? হয় সে আরো 7টা ইলেকট্রন নিলে সে মানে 8টা ইলেকট্রন হবে, ইয়েস অর নট? নতুবা সে আরেকটা কাজ করতে পারে, একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয় তাহলে হয়ে গেল, যদি ছেড়ে দেয় এটা মুছে যাবে, এটা বাদ হয়ে যাবে, ইয়েস অর নট? তাহলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 28। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা। সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা। সর্ববহিস্থ কক্ষপথে, তাহলে সে নিষ্ক্রিয় হয়ে গেল এবং সুস্থিত হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল এবং সুস্থিত হয়ে গেল। ইয়েস। আবার দেখো এবার কোনটা হবে, এবার দেখার বিষয় কোনটা সহজ। তার কি 7টা নেওয়া সহজ না একটা ছেড়ে দেওয়া সহজ? তা তোমরা নিজেরই বলো। ইলেকট্রন 7টা নেওয়াটা সহজ না একটা ছেড়ে দেওয়াটা সহজ? এই ক্ষেত্রে একটা ছেড়ে দেওয়াটা সহজ। তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। এই ক্ষেত্রে মৌলটি একটি ইলেকট্রন ছেড়ে দেবে। ক্লিয়ার স্যার? ছেড়ে দেবে। এনি ডাউট? এই ক্ষেত্রে মৌলটি একটা ইলেকট্রন ছেড়ে দেবে। এনি ডাউট? তাহলে কখনো কখনো মৌলটা ইলেকট্রন ছাড়তে পারে আর কখনো কখনো মৌলটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। পজ মেরে উঠিয়ে নেব, সব উঠিয়ে নেবে স্যার। ডিলিট। ধরো ক্লোরিনের কত? 17। 287। তার সর্ববহিস্থ কক্ষপথে 8টা আছে? নেই, 7টা। তাহলে সেও কি চাইছে? এই মৌলটিও চাইছে, এই মৌলটিও চাইছে, কি চাইছে? তার সর্ববহিস্থ
কক্ষপথে 8টি ইলেকট্রন বানাতে, 8টি ইলেকট্রন বানাতে। এই ক্ষেত্রে তার একটা নেওয়া সহজ হবে না 7টা ছেড়ে দেওয়া সহজ হবে? কারণ একটা নিলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। যদি একটা নেয়, এই ক্ষেত্রে একটা যদি নেয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 288, কারণ একটা নিল না, তাহলে একটা ইলেকট্রন হলো 288, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে এটা। আচ্ছা, তার একটা নেওয়া সহজ না, এই 7টাকে ডিলিট করে দেওয়া সহজ? এই ক্ষেত্রে কিন্তু একটা নেওয়া সহজ। অর্থাৎ এই ক্ষেত্রে মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করবে। এনি ডাউট? এই ক্ষেত্রে মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করবে। ক্লিয়ার? পজ মেরে উঠিয়ে নেবে। এখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এখন আমরা এই সিদ্ধান্তে এখন আমরা বলতে পারি যে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে মৌল নিষ্ক্রিয় ও সুস্থিত হয়। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে কক্ষপথে 8টি ইলেকট্রন বানায়, 8টি ইলেকট্রন বানায়, তৈরি করে। পজ মেরে উঠিয়ে নাও। এবার তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, হাসার একটু মজা পাবে, ভালো লাগবে দেখবে। আমি কি বলছি, এই পৃথিবীতে কিছু আছে যারা অলরেডি 8টা ইলেকট্রন নিয়ে আছে, 6টার মধ্যে একটা বাদ দিয়ে। এবার যারা 8টা বানিয়ে নেয় তারা কিন্তু আর বিক্রিয়া করে না, চায় না বিক্রিয়া করতে, কারণ তারা সুস্থিত হয়ে যায় অলরেডি। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবে বলছি, যেরকম ধরো আমার সর্ববহিস্থ যাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তারা কি সক্রিয় না নিষ্ক্রিয় বলো তো? তারা তো অলরেডি 8টা আছে, তারা নিষ্ক্রিয়। যেমন আমার সর্ববহিস্থ, আমি মানুষ দিয়ে বোঝাচ্ছি, আমার সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এই কারণে আমি অ্যাক্টিভ না। কিভাবে অ্যাক্টিভ না? আমার সামনে যদি দেখো, এটা শুধু বোঝানোর জন্য, কিন্তু আমার সামনে যদি ধরো অনেক সুন্দরী মেয়েরাও থাকে, আমি কিন্তু তাদের সঙ্গে কোনো রকম রিয়াকশন করতে পারবো না। কেন বলতো? বিকজ মাই আউটার orbit is fulfilled by 8 electron, means I have wife, আমার একজন স্ত্রী আছে। বাট আমার সামনে যারা স্ক্রিনে যারা দেখছো ছাত্ররা, তোমাদের 8টা ইলেকট্রন কিন্তু ফুলফিল নেই, তাই তোমরা অ্যাক্টিভ। ইয়েস অর নট? তোমরা সুস্থিত না, কিন্তু অ্যাক্টিভ। কি অ্যাক্টিভ? হ্যাঁ, এটা তো আমি ক্লাসে বুঝতেই পারি। স্যার আজকে এই মেয়েটা ভালো লেগেছে, রিয়াকশন করতে চাইছি। স্যার আজকে এই মেয়েটা ভালো লেগেছে, রিয়াকশন করতে চাইছি। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে টার্গেটটা কি? 8টা ইলেকট্রন বানানো। 8টা ইলেকট্রন হয়ে গেল তো, তুমি কারোর সঙ্গে এনগেজ হয়ে গেলে, এইবার কিন্তু তুমি অন্য কারোর দিকে চাইতে পারবে না। তাহলে কি? নিজেই জানো।
এই এক্সাম্পলটা শুধুমাত্র বোঝানোর জন্য, কেউ অন্য সেন্সে নেবে না। অর্থাৎ আমি এখন আমার সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তার মানে আমি নিষ্ক্রিয়, আমি আর কারোর সঙ্গে কোনো রকম রিয়াকশন করব না, বাট আমি সুস্থিত, আমি স্থির, আমি স্টেবল। বাট তোমরা অস্থির, আজকে এর সঙ্গে কালকে এর সঙ্গে রিয়াকশন করা চাইছো, কারণ তোমাদের সর্ববহিস্থ কক্ষপথে কি নাই, 8টা ইলেকট্রন নাই। ক্লিয়ার? সো সবাই সর্ববহিস্থ কক্ষপথে আলটিমেটলি 8টা ইলেকট্রন বানাতে চায়। এনি ডাউট? ইটস এন এক্সাম্পল অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং মেথড, ইটস এন্টারটেইন অনলি। ওকে, এবার আমি আর একটু দিতে যাচ্ছি। সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন, যেমন 8টা ইলেকট্রন বানাতে গেলে কি হয়, যেরকম ধরো সোডিয়াম, আবার বলছি সোডিয়াম 11, তার কেন্দ্রে কি আছে তোমরা বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ইলেকট্রন আছে। তার ইলেকট্রন বিন্যাস কি? 1 2, তারপরে কি 1 2 3 4 5 6 7 8, ইয়েস অর নট? তারপরে কি থাকে? তার আরেকটা থাকে, ওইটাতে কটা থাকবে? 8 এ 2 এ 10 তো হয়ে গেল, আরেকটা হবে। এইবার তার টার্গেটটা কি স্যার? আউটার মোস্ট থেকে 8টা বানানো। হ্যাঁ, 7টা ইলেকট্রন নিতে পারে এবং একটা ছাড়তে পারে। সে তার জন্য কোনটা সহজ? একটা ছেড়ে দেওয়াটা সহজ না? তাহলে কি করবে? সে একটা ছেড়ে দেবে। ইট উইল লুজ 1 ইলেকট্রন, লুজ 1 ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেল। যেহেতু একটা ইলেকট্রন মাইনাস হলো, তার এইবার তার স্ট্রাকচারটা কি হলো? 2 আর 8। তার প্রথম ছিল তার ইলেকট্রন বিন্যাস 2 8 1, এখন কি হয়ে গেল 2 8। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কটা ছিল? 11টা, ইয়েস অর নট? আর এখন ইলেকট্রন কটা? 10টা। আচ্ছা, প্রোটনের কোনো চেঞ্জ হলো কি? প্রথমও প্রোটন কয়টা ছিল? 11টা। এখনো প্রোটন কয়টা? 11টা। বুঝতে পারলি কি স্যার? ভেরি ভেরি ক্রুশাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। যখন তার ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট 2 8 1 ছিল, তখনও তার কেন্দ্রে প্রোটন কয়টা ছিল? 11টা। যখন তার একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর, কারণ তার টার্গেট হচ্ছে 8টা বানানো, ভাই ছেড়ে হোক নিয়ে হোক, যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার সর্ববহিস্থ কক্ষপথে হয়ে গেল 8টা। অর্থাৎ তার একটা ইলেকট্রন কমে গেল, কিন্তু প্রোটন কি কিছু হয়েছে? কেন্দ্রে তো আমরা হাত দিতে পারবো না, প্রোটন কি কিছু হয়েছে? না। তো এই ক্ষেত্রে 11টা প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মাইনাস কটা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো, এই প্লাসে এই মাইনাসে কাটা প্রশমিত, এই প্লাসে এই মাইনাসে কাটা প্রশমিত, এই প্লাসে এই মাইনাসে কাটা প্রশমিত, মানে বোঝানোর জন্য কিন্তু এই প্লাসে এই মাইনাসে কাটা, 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 এই প্লাসে এই মাইনাসে কাটা এবং এই প্লাসে এই মাইনাসে কাটা। আমি কি বেশি লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? তাহলে একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, চারটে চারটে, পাঁচটা পাঁচটা, তাহলে 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে একটা, তাহলে এইখানে 11টা, তাহলে 11টা কেটে গেল, অর্থাৎ নিস্তরিত। নিস্তরিত, ইয়েস অর নট? কেউ জিততে পারলো না, না প্লাস জিতলো না মাইনাস জিতলো, ইয়েস অর নট? বাট এই ক্ষেত্রে দেখো স্যার, প্লাস কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস কটা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একটা প্লাস আর একটা প্লাস, গেছান গেছান, ইয়েস অর নট? আমি অন্য কালার ইউজ করছি। একটা প্লাস একটা মাইনাস, গেছান গেছান, এই প্লাসটা এই মাইনাসে গেছান গেছান, এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে গেছান গেছান। বুঝতে পারলে? কাটা গেল, কাটা গেল, কাটা গেল, কাটা গেল, কাটা গেল, কি কাটা গেল, এটা তো কাটা গেল, কাটা গেল। জিতলো কে স্যার? একটা প্লাস কিন্তু রয়ে গেল। তার মানে তার মধ্যে এখন কিসের পরিমাণ বেশি? প্লাসের পরিমাণ বেশি। এখন সেটা পরিণত হয়ে গেল আয়নে। প্রথম ছিল সেটা নিস্তরিত মৌল, এখন সেটা পরিণত হয়ে গেল আয়নে। এখন আমরা লিখব Na+,
ওয়াই প্লাস, কারণ এখন তার একটা ইলেকট্রন কমে গেছে এবং সে তার কেন্দ্রে একটা প্রোটন বেশি হয়ে গেল, তাই সে একটা আয়ন প্লাসে পরিণত হয়ে গেল। সেটাকে বলা হয় প্লাস আয়ন, এটাকে বলা হয় আয়ন। কি বলা হয়? আয়ন। মানে ইলেকট্রন যদি বাদ দেওয়া হয় তাহলে প্লাসে পরিণত হয়। কেন বলো তো? কারণ ইলেকট্রন নিজে মাইনাস, তো একটা মাইনাস যদি কমে যায় তাহলে সে প্লাসে পরিণত হয়ে যাবে। গেটিং মাই পয়েন্ট? সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি কিন্তু স্যার। ক্লিয়ার? এবার ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ক্লোরিনের, উঠিয়ে নেবে একদম, পজ মেরে উঠিয়ে নাও। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি ক্লোরিনের। বলো তো ক্লোরিনের সর্ববস্থ, ক্লোরিনের 17, তো আমি খালি এটা একটু চেঞ্জ করে নিই। ক্লোরিনের 17, তাহলে কি হবে? কেন্দ্রে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার কি হবে? প্রথম কক্ষপথে 2, তারপরের কক্ষপথে 8টে, 1 2 3 4 5 6 7 8। তার পরের কক্ষপথে 7টা, 1 2 3 4 5 6 7। এইবার তার ইলেকট্রন বিন্যাস কি? 2 8 7, অর্থাৎ তার প্রোটনও 17টা এবং ইলেকট্রনও 17টা। ঠিক কিনা? ঠিক কিনা স্যার? তো অর্থাৎ প্রোটন কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 and 17। ইয়েস অর নট? এবার তার ইলেকট্রনও কয়টা? কয়টা স্যার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এবার যদি আমি তাদের মধ্যে জিততে বলি, প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস, কেউ জিতলো কি? 0। তাহলে সে কি? নিস্তড়িত। এনি ডাউট স্যার? বুঝতে পারলে? কিন্তু এইবার সে কি করবে? তার টার্গেট কি? সর্ববহিস্থ কক্ষপথে কি করা? 8টা ইলেকট্রন করা। আচ্ছা, তার জন্য 7টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 8টা বানানো সহজ হবে না? একটা দেখো 7টা ছেড়ে দিলেও কিন্তু 8টা হবে, কারণ তার লাস্ট কক্ষপথে 7টা ছেড়ে দিলে লাস্ট কক্ষপথে 8টা আছে। তাহলে 7টা ছেড়ে দেওয়া সহজ হবে না একটা নেওয়া সহজ হবে? এই ক্ষেত্রে বলো তো কোনটা ক্ষেত্রে শক্তি বেশি প্রয়োজন? একটা নেওয়া এই ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কি করবে? ইট উইল গেইন 1 ইলেকট্রন। ইট উইল গেইন 1 ইলেকট্রন। সে একটা ইলেকট্রন নেবে। আচ্ছা, যদি সে একটা ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিল, প্রোটনের কি কোনো চেঞ্জ হলো? কারণ প্রোটন কয়টা? প্রোটন এখনো 17টা, বাট ইলেকট্রন কয়টা? এখন কি হলো? একটা নিল না, 2 ইলেকট্রন হয়ে গেল 18টা। তো কয়টাতে জিতলো স্যার ইলেকট্রন? তাহলে এখানে কয়টা? 17টা প্লাস, এখানে 18টা মাইনাস। তো 17 প্লাস 17 মাইনাসে কাটা গেল, রইল কি? একটা মাইনাস রইল। অর্থাৎ জিতলো কে এটার মধ্যে? মাইনাস জিতলো। কয়টা মাইনাসে জিতলো? একটা মাইনাসে। তাহলে সে কি হবে? ক্লোরিন মাইনাস। ক্লোরিন মাইনাস। এখন কিন্তু সে নিস্তড়িত নয়, এখন সে ঋণাত্মক আয়নে পরিণত হলো। কিসে পরিণত হলো? ঋণাত্মক আয়নে পরিণত হলো। আয়নে পরিণত হলো। পরিণত। তাহলে দেখলাম ইলেকট্রন উঠিয়ে নেবে, পুরা সম্পূর্ণ ভিডিওকে পজ করে উঠিয়ে নেবে স্যার। পজ, রাইট, ইয়েস। এবার আমরা দেখতে পেলাম, এখন আমরা বুঝতে পারলাম, এখন বোঝা গেল কি? এখন কি হলো? এখন জানতে পারলাম কি? ইলেকট্রন বর্জন করলে মৌলটি প্লাস আয়নে পরিণত হয় এবং
মৌলটি ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভে পরিণত হয়, মাইনাস আয়নে পরিণত হয়। উঠিয়ে নাও, উঠে নেবে, পজ মেরে উঠিয়ে নেবে। ক্লিয়ার তো স্যার? আমি প্রথমেই আজকের ক্লাসটা শুরু করেছিলাম যুজ্যতা ইলেকট্রন এবং যুজ্যতা দিয়ে। যুজ্যতা ইলেকট্রন কি স্যার? লাস্টের কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে যুজ্যতা। যুজ্যতা ইলেকট্রন। এবার জানতে হবে যুজ্যতা ইলেকট্রন আর যুজ্যতা কি। খুব সুন্দর ডেফিনেশন। প্রত্যেকটা মৌলের টার্গেট কি? সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন বানানো? 8টা। প্রত্যেকটা মৌলের টার্গেট কি? সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন বানানো? 8টা। ক্লিয়ার? যতটা ইলেকট্রন গ্রহণ করে অথবা বর্জন করে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন বানানো সম্ভব হয়, তাকেই বলা হয় যুজ্যতা। ক্লিয়ার স্যার? এবার আমি যুজ্যতা আমার ভাষায় এবং বিজ্ঞানের ভাষায় যুজ্যতা ডেফিনিশন। যতটা ইলেকট্রন গ্রহণ মানে কখনো কখনো গ্রহণ করে, কখনো কখনো বর্জন করে, গ্রহণ ও বর্জন করে সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন মানে তৈরি করে, সেই সংখ্যাটি হচ্ছে যুজ্যতা। ক্লিয়ার স্যার? যেমন ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা আছে? ক্লোরিন 2, 8, 7। তাহলে তার যুজ্যতা ইলেকট্রন মানে যুজ্যতা ইলেকট্রন কত দেখা যায় রে? ইলেকট্রন 7। কিন্তু তার যুজ্যতা কত? যুজ্যতা হচ্ছে 1, কারণ সে একটি গ্রহণ করে 8টা মৌল আর এই 8টা ইলেকট্রন তৈরি করেছে। তাহলে যতটা গ্রহণ এবং বর্জনের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন তৈরি করে তাকেই বলা হয় কি? যুজ্যতা। আর সর্ববহিস্থ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যুজ্যতা ইলেকট্রন। উঠিয়ে নাও, পজ মেরে। ক্লিয়ার স্যার? এইবার দেখো স্যার, আমি তোমাদেরকে বুঝাচ্ছি আরেকটা জিনিস। ম্যাগনেসিয়ামের কত? 12। সে কি করবে? তার ইলেকট্রন বিন্যাস 2, 8, 2। সে কি করবে? এই দুটো ছেড়ে দেবে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে? কেন্দ্রে প্রোটন কয়টা আছে? 12টা। এখানে এই প্রোটন প্রথম অবস্থায় ছাড়ার আগে প্রোটন কটা ছিল আর ইলেকট্রন কটা ছিল? 12টা। কিন্তু ছাড়ার পরে প্রোটন কয়টা? 12টাই রয়ে গেছে, বাট ইলেকট্রন কয়টা? 10টা হয়ে গেল। তো কয়টাতে জিতছে স্যার? প্রোটন 2টাতে জিতছে। তো যেহেতু প্রোটন 2 ভোটে জিতলো, তাহলে তার প্রোটনের আধান কি? প্লাস। তাহলে ম্যাগনেসিয়ামের উপর আমি কি লিখবো? হয় ম্যাগনেসিয়াম প্লাস লিখবো, নতুবা ম্যাগনেসিয়াম 2+ লিখবো। অর্থাৎ 2টি প্লাসে ম্যাগনেসিয়াম জিতে গেল, অর্থাৎ সে পজিটিভ আয়নে পরিণত হলো। ক্লিয়ার স্যার? তাহলে ম্যাগনেসিয়ামের যুজ্যতা কত? 2। দেখো, ম্যাগনেসিয়ামের যুজ্যতাও 2, আবার ম্যাগনেসিয়ামের যুজ্যতা ইলেকট্রনও 2। ঠিক কি না? এই দেখো, কারণ লাস্টের কক্ষপথেও আছে 2 এবং ছাড়ছেও 2। ছাড়ুক বা গ্রহণ করুক, যতটা ছাড়লো বা যতটা গ্রহণ করলো সেটা হলো যুজ্যতা। ক্লিয়ার? বুঝাতে পারছি স্যার? 100% শিওর? ওকে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ওকে, তো আজকে অনেকটা টপিক হয়ে গেল, ঠিক কি না স্যার? একবার রিভাইজ দিয়ে নেবে। তবে আমি, অনেকে বলছে স্যার ওই 30টা মৌলের নাম শেখানো হয়নি,
একটু যদি কাইন্ডলি আমরা এবার মুখস্থ করিয়ে দেন। আমি কিন্তু গল্পের মাধ্যমে ক্লাসে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, তো যাই হোক কোনো অসুবিধা নেই। এখানে আমরা কিন্তু এই পিরিয়ডিক টেবিলে আমাদের এত কিছু নেই ক্লাস 9-এ, কিন্তু আমরা চেষ্টা করব ক্লাস 9-ই অনেকটা নিজেকে তৈরি করে রাখবো 11-12 এর জন্য এবং ফিউচার লাইফের জন্য। Are you with me, sir? Absolutely right. All of you are so much talented. If you try, you can do anything. Okay. Hydrogen, helium, lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, neon, sodium, magnesium, aluminium, silicon, phosphorus, sulfur, chlorine, argon, potassium, calcium, scandium, titanium, vanadium, chromium, manganese, iron and cobalt, and nickel and copper and zinc. আমরা 30 অবধি শিখেছিলাম, তো চলো আমি 30 অবধি তোমাদেরকে শিখে নিই। প্রথম আমরা কিছু দেখবো না, প্রথম আমরা একটা গল্প শুনবো, ঠিক আছে স্যার? প্রথম আমরা কি করবো, একটা গল্প শুনবো। গল্পটা শুনবে সবাই? শোনো, আমার সঙ্গে সঙ্গে গল্পটা মুখস্থ করে নেবে যারা ক্লাসে এতদিন আসোনি। হাইড্রোজেন হেলি নামে একটি মেয়ের বাড়িতে গেল। ক্লিয়ার? লিখে নেবে দরকার পড়লে সঙ্গে সঙ্গে। হাইড্রোজেন হেলি নামে একটা মেয়ের বাড়িতে গেল, গিয়ে ওকে না বলল যে ওকে নাকি লাথি মারবে। দেখো লিঙ্ক, বেঙ্গলি বাংলা, আগরতলা বাংলা করছে না, লাইথায়াম। ওকে যাকে গিয়েই বললো লাইথায়াম কিন্তু। ক্লিয়ার? তারপর ওকে বেরি দিয়ে চিপা দিল। রান্নাঘরে একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় বেরি, এরকম মাকে বলবে কি বেরি কি দেখিয়ে দেবে। বেরি, কোনো শক্ত জিনিসকে উঠা। বেরিলিয়াম, বেরি দিয়ে চিপা দিল। চিপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো কোনাতে একজন বসে আছে, সে নাম বরুণ। কোনাতে কে আছে বসে? বরুণ। বরুণকে বললো ভাই তুই এক কাজ কর, বাজার থেকে কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে আয়। সিকোয়েন্সটা মনে রাখবে, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে আয়। তারপর তারা ফ্লো করতে করতে নিউ সোডিয়ামের উপর এসে বসলো। এখান অব্দি গল্পটাকে আবার আমি রিপিট করি, সঙ্গে থাকবে আমার সঙ্গে বলবে যারা আছো ক্লাসে। হাইড্রোজেন নামে একজন হেলি নামে একটা মেয়ের বাড়িতে গেল। ক্লিয়ার? গিয়ে ওকে বলল লাইথায়াম কিন্তু। সঙ্গে বলল যে বেরি দিয়ে চিপা দিব। তারপর চিপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো কোনাতে বরুণ নামে একটা ছেলে বসে আছে। বরুণকে বলল যা তুই মার্কেট থেকে কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে আয়। নিয়ে ওরা ফ্লো করতে করতে নিউ সোডিয়ামের উপর বসলো। সোডিয়াম একটা নরম জিনিস, আমরা জানি সোডিয়াম নরম ধাতু। বসার সঙ্গে সঙ্গে না ম্যাঘ পড়তে শুরু করলো। কি পড়তে শুরু করলো? ম্যাঘ পড়তে শুরু করলো। কি পড়তে শুরু করলো? ম্যাঘ পড়তে শুরু করলো। যে ম্যাঘ পড়তে শুরু করলো, তো ম্যাঘকে আটকানোর জন্য সে অ্যালুমিনিয়ামের ছাদ দিতে চেষ্টা করলো। অ্যালুমিনিয়ামের ছাদ দিতে। ক্লিয়ার? অ্যালুমিনিয়ামের ছাদ না আটকানোর জন্য ও ওটাকে শিলি করে নিচ্ছে। কি করে নিচ্ছে? শিলি করে নিচ্ছে। ক্লিয়ার? কিন্তু বৃষ্টি পড়তে, ম্যাঘ পড়তে পড়তে না এই শিলিগুলি পচে গেল। কি হয়ে গেল? পচে গেল। যাতে শিলিগুলি না পচে তার জন্য তার উপর এনে দিল ছাই। কি দিল? ছাই। কি দিল? ছাই। যেই ছাই দিল সঙ্গে সঙ্গে ক্লু পেল। কি পেল? ক্লু পেল যে কেন সেগুলি পচেছিল। স্যার একটা গল্প বানাতে তো হবে, শিখতে তো হবে। সঙ্গে সঙ্গে বললো যে বুঝতে পারলো যে কেন ক্লু পেল যে কেন সেগুলি পচেছিল। তারপর কি করলো? যেহেতু ক্লু পেয়ে গেছে, সে মনের আনন্দে এখন মাউথ অর্গান বাজাচ্ছে। মাউথ অর্গান চিনি তো, হারমোনিয়াম ভাষায় আমরা যেটাকে বলি সেটাকে মাউথ অর্গান বাজাচ্ছে। মনের খুশিতে সে কি করলো? পটাশ বাজি, আগেকার দিনে পাওয়া যেত, পিড়ির উপর এরকম বাজি দিলে ঠাক করে ফুটতো। লক্ষ্মী পূজার সময় আমাদের বাবা মা আমাদেরকে কিনে দিত। এখন জানি না তোমাদের দেয় কিনা বা তোমরা চিনো কিনা, পটাশ এক ধরনের বাজি ছিল। বাড়িতে মা বাবাদেরকে বলবে যে লাঠির মধ্যে উপরে একটু কিছু লাগানো ছিল, সেটাকে পিড়িতে বাড়ি দিলে ঠাস করে আওয়াজ হতো। সেটাতে আমরা খুশি ছিলাম। তো পটাশ বাজি মনের আনন্দে ফুটালো হাড়ের মধ্যে, হাড্ডির মধ্যে। কিসের মধ্যে? হাড্ডির মধ্যে। এখন অব্দি গল্পটা আবার বলবো।
হাইড্রোজেন নামে একটা লোক কোথায় গেল? হেলি নামে একটা মেয়ের বাড়িতে গিয়ে বলল তোকে লাগতে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কি করলো? বেরি দিয়ে চিপা দিল, আছো তোমার সঙ্গে? দেখলো চিপে দেওয়ার সঙ্গে সঙ্গে বরুণ নামে একটা ছেলে কোনার মধ্যে বসে আছে। বরুণকে বললো যা তুই কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে আয়। বরুণ গেল, আনলো। এইবার তারা ফ্লো করতে করতে কোথায় এসে বসলো? নিউ সোডিয়ামের উপর। সোডিয়ামের উপর বসতে বসতেই শুরু হলো কি? ম্যাগ গলা। কি গিরা? ম্যাগ। যে ম্যাগ গেতে শুরু করলো, ম্যাগটাকে আটকাতে হবে তো, বৃষ্টি বলবে না কিন্তু ম্যাগই বলবে। ম্যাগটাকে আটকানোর জন্য সে অ্যালুমিনিয়ামের ছাদ দিল। অ্যালুমিনিয়ামের ছাদটা যাতে পড়ে না যায় তার জন্য অ্যালুমিনিয়ামগুলিকে সিলি করলো। এবার সিলিগুলি ম্যাগ পড়তে করতে পচে গেল। যাতে আর না পচে তার জন্য ছালি দিল। ছালি চিনি তো, রান্নাগুলোর ছাই দিল। ছাই 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 দেওয়ার পরে সেটা থেকে ক্লু বেরোলো। ক্লু মানে একটা রহস্য উদ্ঘাটন হলো। ক্লু পেল যে কেন সেগুলি পচেছিল। এবার তোমরা বলতে পারো স্যার ক্লু ছালি দিলে কি আবার ক্লু বের হয় নাকি? স্যার গল্প শিখতে তো হবে না, রাইট ব্রেন ইউজ করে, এন্টারটেইনমেন্ট ইউজ করে শিখতে তো হবে না। পরীক্ষা হলে কিন্তু টিচার এই কথা জিজ্ঞেস করবে না তুমি কিভাবে শিখেছো। পরীক্ষা হলে এক্সামিনার শুধু জানতে চাইবে যে তুমি পারো না পারো না, দ্যাটস অল। তুমি কিভাবে মেমোরাইজ করেছো এটা তো তারা বদার নয়। তাহলে কি ছাইটা দেওয়ার পর বুঝতে পারলো যে ক্লু পেল। মনের আনন্দে এবার মাউতর গান বাজাতে লাগলো। মনের আনন্দে পটাশ বাজি ফুটিয়ে দিল হাড্ডির মধ্যে। এবার হাড্ডিতে শুরু হয়ে গেল বিষ বেদনা। আমরা গ্রামের লোকেরা ইউজ করে, মায় আমার শরীরটার মধ্যে প্রচন্ড বিষ বেদনা করতেছে রে, আর ভালো লাগতেছে না। ইয়েস অর নট? বিষ ব্যথা। বিষ মানে বেদনা, ব্যথা। তো বিষ ব্যথা শুরু হলো হাড্ডির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে। ক্লিয়ার? যাই হোক, এটা ছাড়ি। এই হাড্ডিকে নেওয়া, যেহেতু হাড্ডিতে মারলো, হাড্ডিতে ব্যথা হলো, তখন তাকে নিয়ে গেল স্ক্যান করাতে। কি করতে? আমরা জানি হাড্ডিতে ব্যথা পেলে স্ক্যান করাতে হয়। যে স্ক্যান করাবে তার হাতে ছিল টাইটেনিয়ামের ঘড়ি। কিসের ঘড়ি? কিসের ঘড়ি? টাইটেনিয়ামের ঘড়ি ছিল। কিসের ঘড়ি ছিল? টাইটেনিয়ামের ঘড়ি। টাইটেন কোম্পানি, জানি তো, টাইটেন কোম্পানির ঘড়ি। এবং সে বেনা পাকিয়েছিল। বেনা চিনি তো, বেনি, বেনি মেয়েরা যে বেনি পড়ে, শুধু বেনি না বলে বেনা বলো। বেনা পাকানো ছিল আর কি, মেয়ে ছিল। তো উনি একটা চাইলেন, বেনা পাকানো, উনি চাইলেন স্ক্রু। কি চাইলেন? স্ক্যান করতে গেলে হাড্ডি তো, স্ক্রু চাইছে। কি চাইছে? স্ক্রু। এখান থেকে গল্পটা বলো তো। বিষ ব্যথার পরে ওনাকে নিয়ে গেল স্ক্যান করাতে। স্ক্যান করাবে যে ওনার হাতে ছিল টাইটেনের ঘড়ি। টাইনের উনি আবার বেনিও পাকানো ছিল। এবং উনি চাইলেন কি না, উনি স্ক্রু দিয়ে করছেন। এবার উনি মাংলেন। কি মাংলেন? উনি মাঙ্গা, মাঙ্গা মানে কি? চাওয়া। উনি কি মাংলেন স্যার? উনি মাংলেন, কি মাংলেন বলো যারা শুনেছ? উনি মাংলেন আয়রন নিয়ে আসতে। উনি স্ক্রু মাংলেন, আয়রন নিয়ে আসার জন্য বললেন। কিন্তু যে আয়রন নিয়ে এলো সে কোমরে বেল্ট পরে, আয়রন নিয়ে আসার কথা তো, কোমরে বেল্ট পরে যে আনবে তার নাম ছিল নিখিল। কি ছিল? নিখিল। সে কোমরে বেল্ট পরে নিখিল গিয়ে এই আয়রনের বদলে নিয়ে আসলো তোমার কি বলে সেটাকে, কাপড়। আর সঙ্গে নিয়ে আসলো বস্তা। কি নিয়ে আসলো? কাপড় আর বস্তা। গল্পটা ওই স্ক্যানের থেকে একবার বলি। যেই পটাশ দিয়ে এখানে পড়ালো, বিষ ব্যথা শুরু হলো হাড্ডির মধ্যে, তারপর নিয়ে গেল স্ক্যান করাতে। যে স্ক্যান করাতে গেল তার হাতে ছিল টাইটেনের ঘড়ি। টাইটেনের ঘড়ি দেখে সবাই কি হলো? টাইটেনের ঘড়ি এবং সঙ্গে ছিল বেনা পাকানো। বেনা পাকানো দেখে তো উনি আনলেন স্ক্রু পরানো ছিলেন, স্ক্রু দিয়ে ঠিক করলেন। এবার তিনি মাংলেন কি মাংলেন? আয়রন মাংলেন। যে আনলেন, উনার আনতে গেলেন, সেই তারপর কোমরে বেল্ট পরানো ছিল। হ্যাঁ, কোমরে বেল্ট। এবং তিনি আনলেন, উনার নাম ছিল নিখিল গিয়ে এটার বদলে নিয়ে আসলো কাপড় আর বস্তা। প্রথম থেকে গল্পটা একবার বলে নেই।
হাইড্রোজেন নামে একটি লোক হেলি নামে একটি মেয়ের বাড়িতে গিয়ে বলল তোকে কিন্তু লাইতে হম। সঙ্গে সঙ্গে বেরি দিয়ে চিপা দিল, চিপা দিয়ে সামনে দেখলো বরুণ নামে একটা ছেলে বসে আছে। বরুণকে বললো যা তুই বাজার থেকে কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে আয়। অক্সিজেন নিয়ে এসে তারা মনের আনন্দে ফ্লো করতে করতে নিউ সোডিয়ামের উপর এসে বসলো। বসে বললো বসার সঙ্গে সঙ্গে ম্যাক পড়তে শুরু করলো। ম্যাককে আটকানোর জন্য অ্যালুমিনিয়ামের ছাদ দিল, অ্যালুমিনিয়ামকে শিলি করলো, শিলিগুলি গেল পচে, পচার পরে দিল ছাই দেওয়ার পরে ক্লু পেলো, ক্লু পড়ার পর মনে আনন্দ লাগলো, মাউথ অর্গান বাজাতে লাগলো, মাউথ অর্গান বাজাতে বাজাতে মনের আনন্দে পটাশ বাজি ফুটালো হাড্ডির মধ্যে, হাড্ডিতে হলো ব্যথার পরে নিয়ে গেলো স্ক্যান করাতে। ক্লিয়ার কিনা? স্ক্যান করানোর পরে যে স্ক্যান করাতে গেছে তার হাতে, মানে যে স্ক্যান করবে তার হাতে ছিল টাইটেনের ঘড়ি, সঙ্গে বেনা পাকানো ছিল, এবং সে স্ক্রু দিয়ে হাড্ডিকে ঠিক করবে, এবং সে সঙ্গে আরো মাংলো, স্ক্রুর সঙ্গে আরো মাংলো, কি মাংলো আয়রন, যে আনবে তার কোমরে বেল্ট পরানো ছিল এবং তার নাম ছিল নিখিল। সে গিয়ে বাজার থেকে এই আয়রনের বদলে সে নিয়ে আসলো কাপড় আর বস্তা। এই হলো গল্প। এইবার চলো আমরা শিখি। দেখবে কি সুন্দরভাবে শেখা হয়ে গেছে। You can't imagine how fantastically my link is working. হাইড্রোজেন নামে একটা ছেলে হেলি থেকে আসলো হিলিয়াম। হেলি নামে একটা মেয়ের বাড়িতে গেল, গিয়ে বললো তোকে লাইথে আমি আনি লিথিয়াম। তারপর তাকে বললো বেরি দিয়ে চিপা দেবে, ইয়ানি বেরিলিয়াম, বেরি দিয়ে চিপা দিয়ে বেরিলিয়াম। সঙ্গে দেখলো বরুণ, বরুণ থেকে বুরনকে বলো কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন আনতে, সেটা সিরিলে আছে। তারপরে তারা ফ্লো করতে করতে আসলো, ফ্লো থেকে ফ্লোরিন, ফ্লো করতে করতে নিউ থেকে নিউ সোডিয়ামের উপর বসলো, সোডিয়াম। সঙ্গে সঙ্গে ম্যাক পড়তে শুরু করলো, ম্যাক থেকে ম্যাগনেসিয়াম। সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়ামের ছাদ দিল, অ্যালুমিনিয়ামের ছাদ দিয়ে শিলি করলো, শিলি থেকে সিলিকন, তারপরে শিলিগুলি গেল পচের থেকে ফসফরাস, তারপরে তার উপরে দিল ছাই থেকে সালফার, তারপরে সালফার দেওয়ার পরে তারপরে ক্লু থেকে ক্লোরিনের ক্লু পাওয়ার পর তার মনের আনন্দে মাউথ অর্গান বাজানো থেকে অর্গান থেকে আর্গন। ক্লিয়ার? তারপরে পটাশ বাজি ফুটালো, ইয়ানি পটাশিয়াম। হাড্ডির মধ্যে ফুটালো, হাড্ডি মানে ক্যালসিয়াম, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম থাকে, আমরা জানি ক্যালসিয়াম। তারপরে স্ক্যান করাতে নিয়ে গেল স্ক্যান্ডিয়াম, তার পরানো ছিল টাইটেনের গড়ি, ইয়ানি টাইটেনিয়াম। সব স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, নিয়াম থাকবে। তারপরে বেনা পাকানো ছিল, তাহলে বেনাডিয়াম। ঠিক করতে গেল স্ক্রু দিয়ে, ইয়ানি ক্রোমিয়াম, স্ক্রু থেকে ক্রোমিয়াম। তারপরে মাংলো, মনে আছে তো? মাংলো থেকে ম্যাঙ্গানিজ। কি মাংলো? আয়রন। যে আনতে গেল তার কোমরে বেল্ট ছিল, ইয়ানি কোবেল্ট পরে তার নাম কি ছিল? নিখিল, ইয়ানি নিখিল ছিল মানে নিকেল। কি নিয়ে আসলো? কাপড় মানে কপার, এবং বস্তা মানে দস্তা মানে জিঙ্ক। এনি ডাউট? সবগুলি নাম একবার করে প্রনাউন্স করে নাও, দেখবে গল্পের সঙ্গে পুরো মিলে গেছে। আর ইউ এক্সাইটেড? 100% রাইট? কি মনে হয় এই ধরনের ক্লাস আর কোথাও পাওয়া যাবে স্যার? ইটস নট পসিবল স্যার। ওকে, এই ক্লাসগুলিকে এনজয় করো স্যার, ফ্যান্টাস্টিক ভাবে পড়াশোনাকে এনজয় করো স্যার। ভেরি গুড। আজকের জন্য এখানেই, ধন্যবাদ, থ্যাংক ইউ।